আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, ঘরে বানানো আম তেলের আচার, আর রয়েছে ব্রোকলি পনির আলুর তরকারি আর মুগের ডাল কড়াইশুঁটি দিয়ে। আজ হচ্ছে সোমবার। আলু ভাজা, বেগুন ভাজা, আমার ঘরে বানানো আমের আচার। এটা অবশ্য এবছরের নয়, আগের বছরের। এবছরেরটা এখনো রোদ খাচ্ছে, 4 দিন রোদ খাবে। এখন আজকে নিয়ে 3 দিন হয়ে গেছে, কালকেও রোদ খাবে, এখন ওটা খুলছি না। তো যাই হোক, একটু স্যালাড নিয়েছি। আর ওখানে আলু ব্রোকলির তরকারি, একদম নিরামিষি। মুগের ডাল রয়েছে কড়াইশুঁটি দিয়ে। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। চলো স্টার্ট করি। একটা বেগুন ভাজা দিয়ে মেরে খাবো। আলু ভাজা, অয়নের জন্য আলু ভেজেছি, ওখান থেকে কালেক্ট করেছি। হি হি। চলো, তুমিও কি একটা আলু ভাজা দিয়ে ম্যাগি খাবে? একটা দিয়ে খাও, একটা বেশি বেশি খেও না। না ডাল দিয়ে দিই? এই সাস। এখানে লঙ্কাও নিয়ে এসছি, লঙ্কাটাও মাখি। আচারের যা গন্ধ বেরোচ্ছে না, সারা ঘর একদম আচারের গন্ধে ভুরভুর করছে। বসাই হয় না আচারটা নিয়ে, খাওয়াই হয় না। সকালে মুড়ির সাথে খাওয়া হয়, দুপুরে খাওয়াই হয় না। তোমাদের সাথে শেয়ারই করি না, দুপুরে নিয়ে বসবো তবে না। তো চলো খাই। হম, চাটনি বেগুন ভাজা দিয়ে মেখে হেভি লাগে বলো এমনি ভাত খেতে। হম। হম, তো কর, ভালো লাগছে, ভালো লাগছে। হম। লঙ্কাটাও তুখার ঝাল। ডাল দি। বাড়িতে মা আগে এই আচারগুলো, জলপাইয়ের আচার, লেবুর আচার বয়মে ভরে ভরে, গোটা গোটা পাতি লেবু। আমি ওগুলো পারি না গো, কিভাবে করে কে জানে। মাও আর এখন করে না, আমাদের বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পরে। আগে মা করতো লেবুর আচার, জলপাইয়ের আচার। অয়ন বলছে ডাল দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, হিঙের গন্ধ ওটা। কড়াইশুঁটি দিয়ে করেছি মুগের ডাল, ঘি ফোড়ন দিয়েছি, ঘিতে হিং, জিরে, তেজপাতা, ব্যাস। আদা দিইনি, আদা দিলেও ভালো লাগে, আর আজকে আর আদা দিইনি। হম, দারুণ হয়েছে গো, ডালটা দারুণ হয়েছে। আচার দিয়ে খাবো, আচার দিয়ে, বেগুন ভাজা দিয়ে। হম। আচারটা মেখে নেবে, তাহলে আচারের নুনটা ব্যালেন্সটা। বিয়ের পর বাইরে এসে এই আচার কত মিস করেছি, খুব মিস করেছি। তখন তো করতেও পারতাম না, আর একদম ইউটিউবও দেখতাম না, কে শেখাবে হাতে ধরে। কিন্তু খুব মিস করতাম এই বিশেষ করে আমের আচারটা। এত বয়মের আচার খেয়েছি, কিনেছি, খেয়েছি, শান্তি পাইনি।
হুম, লঙ্কাটা মারাত্মক ঝাল। একটু আচার আছে। বাবা, আচার খেয়ে তো মাথা ঘুরছে। হেবি টক। তারপরে এই বাড়িতে এসে এই আচার বানানো ধরেছি, তাও ঠেকায়। এই আচার যেন মেডিসিনের মতো। যখন থেকে আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করা শুরু করেছি, তখন থেকে বুঝেছি এই আচার না তোমার শরীরের বাত পিত্ত কাফ যে তিনটে ইয়ে রয়েছে সেটা ব্যালেন্স করে। তারপরে এই আচারটা বানানো স্টার্ট করেছি। এমনি এমনি বানাইনি যে শুধু খাবো বলে। যবে এই পুরোনো দিনের সবকিছু ফিরিয়ে আনতে পারবে না, আস্তে আস্তে আমাদের দেশও একদম রোগ থেকে সেরে যাবে। সব রোগ, আগে সব রোগের নাম শুনেছো কখনো? পিসিওডি, পিসিওএস, ফাইব্রয়েড, এটা ওটা, সিস্ট, স্টোন, এত রোগের এত কিছু ছিলই না আগেকার দিনে। যবে থেকে মানুষ এসব বাইরে খাওয়া দাওয়া শুরু করেছে, এসব রোগ আমাদের চেপে ধরেছে। তখন ঘরে ঘরে এত পয়সা ছিল না, তাই না? ঠাকুমা দিদাদের রোগও ছিল না। আমরা সবার পয়সা আছে, সবাই চাকরি করছে, মেয়েরাও চাকরি করছে, সবাই চাকরি করছে ঘরে, সবাই শিক্ষিত, সবাই চাকরি করছে, কিন্তু কারোর হেলথ ঠিক নেই, কারুর না। কেউ জানেই না কি করে হেলথকে ঠিক করবো, বেসিক জিনিস, তাই না বলো? আমি পানের সাথে সব ডিস্টার্ব হয়ে যাচ্ছে না। আমাদের অফিসে অয়ন এসে বলে, জানো মমি সবাই অসুস্থ, সবাই অসুস্থ, কোমর ভেঙে গেছে, বলছে আজ থেকে 6-7 বছর আগে যাদের সাথে কাজ করেছি চুল উঠে গেছে সবার, কেমন বুড়ো হয়ে গেছে। কম বয়স, সবার কম বয়স, সব অয়নদের বয়সী, সবাই কেমন বুড়িয়ে গেছে। রোজ বাইরের খাবার খায়, রোজ ক্যান্টিনের খাবার খায়, কত দাম দিয়ে দিয়ে কেনে খাবার, তারপর কিছুটা খায় কিছুটা ফেলে দেয়, বলে খাওয়া যাচ্ছে না, বাজে খাবার, তাই না বলো? চুচুড়ে ফেললাম। ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়। আবার অয়ন যদি একটু খাবার নিয়ে যায় না, তখন মানে অয়নের কাছে বসে বসে একটু এটা খায় ওটা খায়। অয়ন তো মাঝে মাঝে খোঁজে যায়, আমি তো নিজেই নিয়ে এসেছি 2-3টে রুটি, এই থাক তাও একটু দাও না, বন্ধুরা মিলে খাবে, ভালো লাগবে। বলে না, আমি তো আসলে, অয়ন তো আসলে বাইরের খাবার খায় না। আমার এক বন্ধু ছিল, যার কথা বলি, বলছে বাড়ির খাবার জানো, বলছে আমি বিরিয়ানি দেবো তোকে কিনে, 1 প্লেট বিরিয়ানি দেবো, তোর ওই রুটি তরকারিটা আমাকে দিবি, আমি তোকে বিরিয়ানি খাওয়াবো ভালো দোকানের। এই অবস্থা এখানে ব্যাঙ্গালোরে। সবাই চাকরি করছে, ওয়াইফ চাকরি করছে, হাজবেন্ড চাকরি করছে, বলে তোরা বাড়িতে কুক রাখিস না, বলে কুক তো বেলায় এসে রান্না করে দিয়ে যাবে, দুবেলা, রাতের আর সকাল, মানে দুপুরের। সকালে তো আর আসি না অফিসে, অত টিফিন, সকালের টিফিন এত কে খাবার করে দেবে বল? চলো এবার আলু ব্রোকলির তরকারি। তো দেখো নিয়ে নিয়েছি আলু ব্রোকলি পনিরের তরকারি, অল্পই নিলাম, আরে খাওয়ার খুব একটা চান নেই। এই ঝোলটা অনেকটা নিয়ে নিয়েছি গো, আমি অনেকটা ঝোল নিয়ে নিয়েছি গো, এতটা ঝোল খেতে পারবো না, ভাতটা অল্প নিয়েছি। চলো খাই। হ্যাঁ, পোস্ত জিরে, এই পোস্ত বাটা জিরে বাটা দিয়ে আমি ঝোলটা করেছি, একটু কাজু বাদাম দিয়েছি।
পনির। তোমাদের সাথে গল্প করতে করতে খাই, আগেকার কথা মনে পড়ে, একটা কথার পরিপ্রেক্ষিতে আরো 10টা কথা মনে পড়ে, বলি। হুম, আচারটা দিয়ে হেভি লাগছে। ব্রোকলি গুলো না ইয়ে হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম। পনিরটা হেভি টেস্টি। পনিরটা হচ্ছে মিল্কি মিস্টার। তো চলো, বাই।